আমার প্রিয় দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা প্রবন্ধ বাঙালা ভাষা লেখক স্বামী বিবেকানন্দ এর সহজ বিষয়বস্তু ও গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো উত্তরসহ আলোচনা করব। এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ প্রবন্ধটি তোমাদের কাছে জলের মতো পরিষ্কার বা স্বচ্ছ হয়ে যাবে। প্রবন্ধ বাংলা ভাষা, লেখক স্বামী বিবেকানন্দ। উৎস যুগাচার্য স্বামী বিবেকানন্দের কালজয়ী সংকলন ভাববার কথা থেকে বাংলা ভাষা প্রবন্ধটি গৃহীত হয়েছে। মূলত ১৯০০ সালের ২০ ফেব্রুয়ারি আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদকে লেখা একটি চিঠির মাধ্যমেই স্বামীজি বাংলা ভাষার ভবিষ্যৎ ও গতিপ্রকৃতি নিয়ে তার মহৎ ভাবনাগুলো তুলে ধরেছিলেন। বাংলা সাহিত্যের ইতিহাসে এই পত্রটি তার দূরদর্শী চিন্তার এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বিষয় সংক্ষেপ। প্রাচীনকাল থেকেই আমাদের দেশে সংস্কৃত ভাষা ছিল জ্ঞানচর্চার মূল ভিত্তি, তবে তা কেবল শিক্ষিত পণ্ডিতদের মধ্যে সীমাবদ্ধ থাকায় সাধারণ মানুষের সাথে তাদের একটি বড় দূরত্ব তৈরি হয়েছিল, যা সামগ্রিক কল্যাণের পথে বাধা হয়ে দাঁড়ায়। এই দূরত্ব মেটাতেই বুদ্ধদেব, শ্রীচৈতন্য ও শ্রীরামকৃষ্ণের মতো মহাপুরুষগণ সাধারণ মানুষের মুখের ভাষায় তাদের আদর্শ প্রচার করেছিলেন। আসলে কৃত্রিম ভাষা মানুষকে দূরে সরিয়ে দেয়, আর প্রাত্যহিক জীবনের সহজ ভাষাই সাহিত্য সৃষ্টির জন্য সবচেয়ে সার্থক মাধ্যম। মুখে বলার সময় একরকম, আর লেখার সময় সম্পূর্ণ ভিন্ন ও জটিল ভাষা ব্যবহারের রীতি ভাষার স্বাভাবিক বিকাশকে ব্যাহত করে। একটি উন্নত জাতির ভাষা হওয়া উচিত ইস্পাতের মতো ধারালো অথচ নমনীয়। ভাষার সজীবতা ও গতিশীলতার উপরেই মূলত সেই জাতির উন্নতির পরিচয় নির্ভর করে। বর্তমানে বাংলার নানা প্রান্তের উপভাষাগুলোর মধ্যে কলকাতার কথ্য ভাষাটিই সবচেয়ে বেশি পরিচিত ও সর্বজনবোধ্য, তাই সাহিত্যের ভাষা হিসেবে এই ভাষাকেই গ্রহণ করা যুক্তিসম্মত। তবে মনে রাখা প্রয়োজন যে ভাষার চেয়েও ভাব বা বক্তব্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ চিন্তাধারা স্বচ্ছ না হলে ভাষা হয়ে ওঠে কৃত্রিম ও দুর্বোধ্য। প্রাচীন ভারতের মহান পণ্ডিতরা অসামান্য ক্ষমতার অধিকারী ছিলেন বলেই তারা অত্যন্ত সহজ ও অকৃত্রিম সংস্কৃতে গভীর জ্ঞান প্রচার করতে পারতেন। জাতীয় জীবনের সামগ্রিক উৎকর্ষের সময়ই এমন কালজয়ী সাহিত্য সৃষ্টি সম্ভব হয়। অন্যদিকে জাতীয় অবক্ষয়ের যুগে ভাষা, শিল্প ও সঙ্গীত যখন জনজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তা প্রাণহীন হয়ে পড়ে। একমাত্র কথ্য ভাষাকে সাহিত্যের মাধ্যমে ব্যবহার করলেই ভাষাকে জীবন্ত রাখা সম্ভব। সজীব জাতি জ্যান্ত ভাষায় কথা বলে, আর অবক্ষয়ের পথে থাকা মানুষের চিন্তাশক্তি লোপ পাওয়ার সাথে সাথে তাদের ভাষাতেও কৃত্রিমতা নেমে আসে। জাতীয় জীবনে যখন নতুন প্রাণের জোয়ার আসে, তখনই ভাষা ও শিল্প পুনরায় ভাবময় ও প্রাণবন্ত হয়ে ওঠে। এখান থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো বাছাই করেছি, সেগুলো পড়লে পরীক্ষায় আর অন্য কোনো প্রশ্ন করতে হবে না। প্রয়োজনে তোমরা এগুলো খাতায় নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কারণ এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের পরীক্ষায় অনেক বেশি সাহায্য করবে। প্রশ্ন ১, বাংলা ভাষা প্রবন্ধটির লেখকের নাম কি? উত্তর স্বামী বিবেকানন্দ। প্রশ্ন ২, বাংলা ভাষার উৎসপত্রটি স্বামীজি কোন স্থান থেকে পাঠান? উত্তর আমেরিকা। প্রশ্ন ৩, বাংলা ভাষার উৎসপত্রটি কত তারিখে লেখা হয়েছিল? উত্তর ১৯০০ সালের ২০ ফেব্রুয়ারি। প্রশ্ন ৪, স্বামীজি বাংলা ভাষার উৎসপত্রটি কোন পত্রিকার সম্পাদকে লিখেছিলেন? উত্তর উদ্বোধন। প্রশ্ন ৫, প্রাচীনকালে ভারতবর্ষের সমস্ত বিদ্যা কোন ভাষায় ছিল? উত্তর সংস্কৃত ভাষায়। প্রশ্ন ৬, প্রাচীনকালে সংস্কৃত ভাষায় বিদ্যার কারণে কাদের মধ্যে পার্থক্য তৈরি হয়েছিল? উত্তর বিদ্বান এবং সাধারণের মধ্যে। প্রশ্ন ৭, সংস্কৃত ভাষায় পঠন পাঠনের ফলে বিদ্বান ও সাধারণের মধ্যে কি তৈরি হয়েছে? উত্তর অপার সমুদ্র। প্রশ্ন ৮, পাঠ্যপ্রবন্ধ অনুযায়ী লোকহিতে কারা এসেছেন? উত্তর বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ। প্রশ্ন ৯, বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ প্রমুখ মনীষী কিসের জন্য এসেছেন? উত্তর লোকহিতায়। প্রশ্ন ১০, লোকহিতায় আসা মনীষীরা কোন ভাষায় শিক্ষা দিয়েছেন? উত্তর সাধারণের ভাষায়। প্রশ্ন ১১, প্রাবন্ধিকের মতে পাণ্ডিত্য বিষয়টি কেমন? উত্তর উৎকৃষ্ট। প্রশ্ন ১২, প্রাবন্ধিক কটমট ভাষা বলতে কি বুঝিয়েছেন? উত্তর অপ্রাকৃতিক এবং কল্পিত ভাষা। প্রশ্ন ১৩, অপ্রাকৃতিক এবং কল্পিত ভাষাকে প্রাবন্ধিক কি বলেছেন? উত্তর কটমট। প্রশ্ন ১৪, উন্নতির প্রধান উপায়, লক্ষণ কি বলে লেখকের মন্তব্য? উত্তর ভাষা। প্রশ্ন ১৫, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? উত্তর কলকাতার ভাষা। প্রশ্ন ১৬, সেইটিই নিতে হবে, কি নেওয়ার কথা বলা হয়েছে? উত্তর কলকাতার ভাষা। প্রশ্ন ১৭, যেদিক হতেই আসুক না কেন পাঠ্যাংশে কোন কোন দিকের কথা উল্লেখ আছে? উত্তর উত্তর দক্ষিণ। প্রশ্ন ১৮, সেই ভাষাই লোকে কয়, কোন ভাষা? উত্তর কলকাতার ভাষা। প্রশ্ন ১৯, যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত কি হবে?
উত্তর পূর্ব পশ্চিম ভেদ উঠে যাবে। প্রশ্ন ২১ কোথা থেকে কোথা পর্যন্ত কলকাতার ভাষাই চলবে বলে স্বামীজির ধারণা? উত্তর চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত। প্রশ্ন ২২ পুস্তকের ভাষা এবং ঘরে কথা বলার ভাষা এক করতে হলে বুদ্ধিমানরা কি করবেন বলে লেখকের ধারণা? উত্তর কলকাতার ভাষাকে ভিত্তির স্বরূপ গ্রহণ করবেন। প্রশ্ন ২৩ পাঠ্যাংশে কি জলে ভাষান দিতে হবে বলে লেখক বলেছেন? উত্তর গ্রাম্য ঈর্ষা। প্রশ্ন ২৪ শেষ আচার্যরূপে কার কথা বলেছেন লেখক? উত্তর শঙ্করের। প্রশ্ন ২৫ ভাবের বাহক কি? উত্তর ভাষা। প্রশ্ন ২৬ লেখার উপযুক্ত ভাষা কোনটি, যার মাধ্যমে আমরা কি করি? উত্তর মনের ভাব সহজে প্রকাশ। প্রশ্ন ২৭ ক্রোধ, দুঃখ, ভালোবাসা জানানোর ভাষাকে প্রাবন্ধিক কি বলেছেন? উত্তর লেখার জন্য আদর্শ ভাষা। প্রশ্ন ২৮ ভাষাকে কিসের মতো তৈরি করতে হবে? উত্তর সাপ ইস্পাত। প্রশ্ন ২৯ বাংলা ভাষা প্রবন্ধটি আসলে কি ধরনের রচনা? উত্তর পত্র প্রবন্ধ। প্রশ্ন ৩০ বাংলা ভাষা প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? উত্তর ভাববার কথা। প্রশ্ন ৩১ বাংলা ভাষা প্রবন্ধটির উৎসপত্রটি স্বামীজি কাকে উদ্দেশ্য করে লেখেন? উত্তর স্বামী ত্রিগুণানন্দকে উদ্দেশ্য করে। প্রশ্ন ৩২ মুচড়ে মুচড়ে যা ইচ্ছে করো, এখানে কাকে নিয়ে যা ইচ্ছে করার কথা বলা হয়েছে? উত্তর ইস্পাতকে নিয়ে। প্রশ্ন ৩৩ বাংলা ভাষা সংস্কৃত ভাষার গদাইল লস্করি চাল নকল করে কেমন হয়ে যাচ্ছে? উত্তর অস্বাভাবিক। প্রশ্ন ৩৪ সংস্কৃত ভাষার গদাইল লস্করি চাল নকল করে কোন ভাষা অস্বাভাবিক হচ্ছে? উত্তর বাংলা ভাষা। প্রশ্ন ৩৫ প্রাবন্ধিকের মতে উন্নতির প্রধান উপায় কি? উত্তর ভাষা। প্রশ্ন ৩৬ স্বামীজি সংস্কৃত ভাষার ভাবভঙ্গিকে কি বলেছেন? উত্তর গদাইল লস্করি চাল। প্রশ্ন ৩৭ কলকাতার ভাষা কিরূপে বলবান হচ্ছে বলে প্রাবন্ধিক মনে করেছেন? উত্তর প্রাকৃতিক নিয়মে। প্রশ্ন ৩৮ প্রাকৃতিক নিয়মে কি বলবান হচ্ছে? উত্তর কলকাতার ভাষা। প্রশ্ন ৩৯ মীমাংসা ভাষ্য কার? উত্তর শবর স্বামীর। প্রশ্ন ৪০ মহাভাষ্য কার লেখা? উত্তর পতঞ্জলি। প্রশ্ন ৪১ গানের মধ্যে আঁকাবাঁকা ডামাডোলের সঙ্গে কতগুলি নারীর টান দেখা যায়? উত্তর ৩৬ নারীর টান। প্রশ্ন ৪২ কার নকল দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজ এসে গানের আবির্ভাব? উত্তর মুসলমান ওস্তাদের নকল। প্রশ্ন ৪৩ চলিত কথার ভাবরাশিতে কি দেখলেই মনে ভক্তি আসবে? উত্তর দেবতার মূর্তি। প্রশ্ন ৪৪ স্বামীজির মতে ভাষাকে কিসের মতো হতে হবে যাতে সেটি মজবুত হয়? উত্তর ইস্পাত। প্রশ্ন ৪৫ স্বামীজির মতে কোন শাস্ত্রের ভাষা স্বাভাবিক ছিল বলে স্বামীজি উল্লেখ করেছেন? উত্তর মীমাংসা ভাষ্য। প্রশ্ন ৪৬ স্বামীজির মতে ভাষার মূল উদ্দেশ্য কি? উত্তর ভাব প্রকাশ। প্রশ্ন ৪৭ স্বামীজি কিসের মাধ্যমে ভাষার পরিবর্তন লক্ষ্য করেছেন? উত্তর সাধারণ মানুষের ভাষার মাধ্যমে। প্রশ্ন ৪৭ সংস্কৃত ভাষার কোন যুগের রচনা বেশি বোধগম্য ছিল? উত্তর প্রাচীন। প্রশ্ন ৪৮ স্বামীজি ভাষার কোন বৈশিষ্ট্যকে বেশি গুরুত্ব দিয়েছেন? উত্তর স্বাভাবিকতা ও শক্তিশালী হওয়া। প্রশ্ন ৪৯ স্বামীজির মতে ভাষা কোন কালে সবচেয়ে প্রাণবন্ত থাকে? যখন জাতির শক্তি থাকে। প্রশ্ন ৫১ স্বামীজির মতে ভাষা কিসের মতো হওয়া উচিত? উত্তর ইস্পাত। প্রশ্ন ৫২ স্বামীজির মতে ভাষার মাধ্যমে কোনটি প্রকাশ করা যায়? উত্তর ভাব ও সংস্কৃতি। প্রশ্ন ৫৩ স্বামীজি কোন ধরনের ভাষার সমর্থক ছিলেন? উত্তর সাধারণ মানুষের ভাষা। প্রশ্ন ৫৪ স্বামীজির মতে ভাষা কিভাবে গঠিত হওয়া উচিত? উত্তর সাধারণ ও শক্তিশালীভাবে। প্রশ্ন ৫৫ স্বামীজি ভাষার ভবিষ্যৎ সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করেছিলেন? উত্তর ভাষা পরিবর্তিত ও সরল হবে। প্রশ্ন ৫৬ স্বামীজির মতে ভাষার সরলীকরণের মাধ্যমে কি অর্জিত হবে? উত্তর জাতীয় ঐক্য। প্রশ্ন ৫৭ স্বামীজির মতে কোনটি ভাষার স্বাভাবিক বিকাশের অন্তরায়? উত্তর পণ্ডিতদের কঠিন ভাষা। প্রশ্ন ৫৮ স্বামীজির মতে ভাষাকে কিভাবে ব্যবহার করা উচিত? উত্তর সাধারণ মানুষের বোঝার উপযোগী করে। প্রশ্ন ৫৯ স্বামীজির মতে ভাষার বিকাশ কিসের মাধ্যমে সম্ভব? উত্তর চলিত ভাষার প্রসার। প্রশ্ন ৬০ স্বামীজির মতে ভাষার শক্তির অন্যতম বৈশিষ্ট্য কি? উত্তর স্বাভাবিকতা ও সরলতা। প্রশ্ন ৬১ স্বামীজির মতে পুস্তকের ভাষা ও কথ্য ভাষা এক করতে হলে কোন ভাষাকে ভিত্তি হিসেবে গ্রহণ করা উচিত? উত্তর কলকাতার ভাষা। প্রশ্ন ৬২ স্বামীজির মতে ভাষা ভাবের কি? উত্তর বাহক। প্রশ্ন ৬৩ স্বামীজি কেন সংস্কৃত ভাষার অতিরিক্ত ব্যবহারের বিরোধিতা করেছেন? উত্তর সংস্কৃত ভাষা সাধারণের ভাষা নয় বলে। প্রশ্ন ৬৪ স্বামীজির মতে কোন ভাষা পরিত্যাগ করলে জাতীয় জীবনে উন্নতি আসবে? উত্তর সংস্কৃত মিশ্রিত দুর্বোধ্য ভাষা। প্রশ্ন ৬৫ স্বামীজি ভাষাকে
কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর, ইস্পাতের সঙ্গে। প্রশ্ন ৬৬, স্বামীজির মতে ভাষাকে কোন গুণগুলো থাকতে হবে? সহজ, শক্তিশালী, সংক্ষিপ্ত। প্রশ্ন ৬৭, স্বামীজির মতে কৃত্রিম ভাষার কি হবে? সেটি ধীরে ধীরে বিলুপ্ত হবে। প্রশ্ন ৬৮, স্বামীজির মতে কলকাতার ভাষা কেন সারা দেশে ছড়িয়ে পড়বে? এটি প্রাকৃতিকভাবে শক্তিশালী ও গতিশীল। প্রশ্ন ৬৯, স্বামীজির মতে ভাষার সাথে আর কি পরিবর্তন হয়? সমাজ ব্যবস্থা। প্রশ্ন ৭০, স্বামীজির মতে ভাষা ও চিন্তার মধ্যে কি সম্পর্ক? ভাষা চিন্তার বাহক। প্রশ্ন ৭১, সংস্কৃত ভাষার কৃত্রিম ব্যবহার সম্পর্কে স্বামীজি কি বলেছেন? এটি ভাষাকে দুর্বোধ্য করে তোলে। প্রশ্ন ৭২, স্বামীজির মতে কৃত্রিম ভাষা কিভাবে প্রভাব ফেলে? এটি ভাব প্রকাশকে বাধাগ্রস্ত করে। প্রশ্ন ৭৩, স্বামীজির মতে ভাষার সরলীকরণ কেন দরকার? সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে। প্রশ্ন ৭৪, স্বামীজি ভাষার পরিবর্তনের সাথে কোন কিছুর তুলনা করেছেন? নদীর প্রবাহের সাথে। প্রশ্ন ৭৫, স্বামীজির মতে ভাষার সবচেয়ে বড় গুণ কি হওয়া উচিত? সহজ ও বোধগম্য হওয়া। প্রশ্ন ৭৬, স্বামীজির ভাষা সংক্রান্ত ভাবনার মূল লক্ষ্য কী ছিল? জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। প্রশ্ন ৭৭, স্বামী বিবেকানন্দ কেন সাধারণ মানুষের ভাষায় শিক্ষা দেওয়ার উপর জোর দেন? কারণ কঠিন ভাষা সাধারণের জন্য দুর্বোধ্য। কোন যুগ থেকে সংস্কৃতে সমস্ত বিদ্যা থাকার কারণে সাধারণ ও পণ্ডিতদের মধ্যে ব্যবধান তৈরি হয়েছে? প্রাচীন যুগ। প্রশ্ন ৭৯, স্বামীজির মতে কোন ভাষায় কথা বলাই স্বাভাবিক? চলিত ভাষা। প্রশ্ন ৮০, স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি করে কি হবে? স্বামীজির এই উক্তির মূল ভাব কি? সাধারণ ভাষার মধ্যেই প্রকৃত শক্তি। প্রশ্ন ৮১, স্বামীজির মতে ভাষার কি গুণ থাকা উচিত? শক্তিশালী ও সহজ। প্রশ্ন ৮২, স্বামীজির মতে ভাষাকে কিসের মতো হতে হবে? ইস্পাতের মতো। প্রশ্ন ৮৩, স্বামী বিবেকানন্দ কিসের মাধ্যমে ভাষার পরিবর্তন সম্ভব বলে মনে করেন? রেল ও যোগাযোগের উন্নতি। প্রশ্ন ৮৪, স্বামীজির মতে কোন অঞ্চলের ভাষা ধীরে ধীরে সমগ্র বাংলা অঞ্চলে ছড়িয়ে পড়বে? কলকাতা। প্রশ্ন ৮৫, স্বামীজির মতে ভাষার প্রধান কাজ কি? ভাব প্রকাশ করা। প্রশ্ন ৮৬, স্বামী বিবেকানন্দ কারা লোক হিতায় এসেছেন বলে উল্লেখ করেছেন? বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ। প্রশ্ন ৮৭, স্বামীজির মতে ভাষার উন্নতি কিসের লক্ষণ? জাতীয় উন্নতির। প্রশ্ন ৮৮, স্বামীজির মতে কোন ভাষা ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে? কলকাতার ভাষা। কোন উপায়ে পূর্ব পশ্চিম বাংলার ভাষার ব্যবধান দূর হবে? রেল এবং গতাগতির সুবিধার মাধ্যমে। প্রশ্ন ৯০, স্বামীজির মতে ভাষা কেমন হওয়া উচিত? সহজ ও প্রাণবন্ত। প্রশ্ন ৯১, স্বামীজি ভাষার কোন বৈশিষ্ট্যকে বেশি গুরুত্ব দিয়েছেন? স্বাভাবিকতা ও শক্তিশালী হওয়া। প্রশ্ন ৯২, স্বামীজির মতে কলকাতার ভাষা কিরূপে বলবান হচ্ছে বলে প্রাবন্ধিক মনে করেছেন? প্রাকৃতিক নিয়মে। প্রশ্ন ৯৩, প্রাকৃতিক নিয়মে কি বলবান হচ্ছে? কলকাতার ভাষা। প্রশ্ন ৯৪, মুসলমান ওস্তাদের নকল দাঁতে দাঁত চেপে কোথা দিয়ে গানের আওয়াজ বের হনোর কথা বলেছেন লেখক? নাকের মধ্য দিয়ে। প্রশ্ন ৯৫, স্বামীজির মতে ভাষা কিসের বাহক? ভাবের বাহক। প্রশ্ন ৯৬, স্বামীজির মতে ভাষার নমনীয়তা কিসের লক্ষণ? সজীবতার লক্ষণ। প্রশ্ন ৯৭, প্রাবন্ধিকের মতে পাণ্ডিত্য বিষয়টি কেমন? উৎকৃষ্ট। প্রশ্ন ৯৮, বাংলা ভাষা প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? ভাববার কথা। প্রশ্ন ৯৯, মহাভাষ্য কার লেখা? পতঞ্জলি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট টিউশন চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আজকের আলোচনার সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ সংগ্রহ করতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।